দিয়ে আমি একটু ঢেকে দেব, একটা থালা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে এখন একদম আস্তে আস্তে জাল দেব। 2-3 মিনিট মতো আমি হালকা আছে এটা ভাপ দিলাম, দেখি উল্টে কি হয়েছে। দেখুন ওই পাশটা হয়ে গেছে, আমি আবার উল্টে দেব সবগুলো। এইভাবে আবার আমি থালা দিয়ে ঢেকে দেব। রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে, আর আমি দেখি এটা কেমন হয়েছে। এই পাশটা হয়ে গেছে দেখুন। হয়ে গেছে আমাদের বিনা তেলে বেগুন ভাজা। দেখুন এই দেখুন, আমি খুন্তি দিয়ে দিচ্ছি, পুরো হতে যাচ্ছে কারণ ভেতরে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি তুলে নিয়েছি, পুরো নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এটাই খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমি সবকটা ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের বিনা তেলে বেগুন ভাজা। দেখুন বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়েছে, একটু পোড়া পোড়া হয়েছে। এটা পোড়া পোড়া না হলে ভালো লাগবে না। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, গরম ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে ভাজা হয়েছে কি নাই। দেখুন পুরো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর নরমও হয়েছে। যারা তেলে ভাজা খাওয়া বারণ তারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে তেল ছাড়া। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, গরমের জন্য আমি ধরতে পারছি না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।